হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা নেটওয়ার্ক অ্যানালাইসিসের পরবর্তী যেই অ্যানালাইসিস গুলো ছিল সেগুলো দেখব। তো এটা একটু লেন্দি হতে পারে, তো আমি শুরু থেকে করব। আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করি। তো এটার জন্য আমার যে কাজটা করতে হবে, আগের প্রসেসগুলো আমার ফলো করতে হবে। নেটওয়ার্ক বিল্ড করতে হবে, একটা ডাটা ইনপুট করতে হবে। তো আমি বাংলাদেশের ডাটা অ্যাড করি। বাংলাদেশের ডাটা, আমি এগুলো থেকে একটা পার্ট নিই। তো এটার অ্যাট্রিবিউট টেবলটা অন করি। তো আমরা মেহেরপুর অ্যাড করলাম, এখন আমরা এটা ডিলিট করে দেবো। তো এটা হচ্ছে আমার লোকেশন। এখানে আমার রো ডাটা অ্যাড করতে হবে। তো রো ডাটা, ইনসার্ট, ক্লিক, রোড, মেহেরপুর, রোড। ডিলিট করে দিই। সো ইয়েস, আমার রুট অ্যাড করা done। এরপর আমাদের যেটা করতে হবে, প্যারালাইজ করতে হবে আগের মতো। তো রুটগুলোকে আমরা সবগুলো অ্যাজ এ হোল সিলেক্ট করব। সিলেক্ট এডিটে যাব, সিলেক্ট দিব, সিলেক্ট, জাস্ট সিলেক্ট। ওটা সিলেক্ট হয়ে গেছে। এটাতে ক্লিক করব। এই যে প্ল্যানারাইজ, একটু টাইম নেবে। আমরা এখানে যে কিছু দিতে পারি, 15 ফিট দিলাম। ওকে। তো এটা প্যারালাইজ হয়ে গেল। তো এটা একটু দেখি কাজটা ঠিক মতো হয়েছে কিনা। আহ, হ্যাঁ, ইয়েস আই গেস আমার এটা ডান। তো এবার রোডের মধ্যে আমার ডাটা অ্যাড করতে হবে, বা বিভিন্ন যেই ক্যাটাগরি আছে সেগুলোর মধ্যে। তার জন্য আমার একটা ফিল্ড ক্রিয়েট করতে হবে এখানে। ফিল্ড, অ্যাড ফিল্ড নাই, তারপর আমার কি কোনো কিছু অন আছে, সেভ করতে হবে। অ্যাড ফিল্ড দিব, কি দিব, স্পিড, ডিস্টেন্সটাও মাইলসে রাখি, মাইলস, মিনিটস, ও মিনিটস। এটা হচ্ছে আমার ডাবল, এটা হচ্ছে আমার ডাবল, এটা হচ্ছে আমার ডাবল। সেটা সেভ করে ফেলবো। সেভ করার পর আমাদের রোডের স্পিডটা অ্যাড করতে হবে ক্রাইটেরিয়ার উপর বেস করে। আমার এফ ক্লাস যদি আমরা দেখি, অনেকগুলো আনক্লাসিফাইড রেসিডেন্সিয়াল অনেক কিছু আছে। তো আমি হচ্ছে আলাদা করে এগুলো সর্ট আউট করে ফেলছিলাম। নেক্সট লাস্ট ক্লাসে এটা বলা হয়েছিল। টিবিট টেবিল অন করবো, স্পিডে দিব, ক্যালকুলেট ফিল্ড, জাস্ট সেখানে আমি ইকুয়েশন বসাই দিব। সো আমার কাছে ইকুয়েশনটা আছে, লেট মি ব্রিং ইট ব্যাক। সাবমিশন টু, এগুলো হচ্ছে আমার রোডের ডাটা, বিভিন্ন ক্লাসেস উপর বেস করে আমি জাস্ট এটা কপি করলাম, কপি করছি, এরপর আমি পেস্ট করে দেবো। স্পিড, পেস্ট, অ্যাপ্লাই। So it's added the mile, calculate geometry, property length, length unit, uh, miles, coordinate system, road, okay, miles ক্রিয়েট হয়ে গেছে, মিনিট। স্পিডটা যদি আমরা মাইল পার আওয়ার চিন্তা করি, এগুলো ধরলাম সবগুলো আমার মাইল পার আওয়ার পার আওয়ার। আমরা যেটা করব, ক্যালকুলেট ফিল্ড, আমরা মিনিট পাই গেলাম। সো নাও উই উইল অ্যাড দ্য নেটওয়ার্ক। ভিউতে যাব, এরপর জিও প্রসেসিং, সরি ক্যাটালগ পেন অন করব, ডাটাবেস, একটা নিউ ডাটাবেস ক্রিয়েট করব, ফিচার ডাটা সেট, এটার নাম দেব এনআইডি। এটার অবশ্যই অবশ্যই কোঅর্ডিনেট সিস্টেমটা রোডের মতন হইতে হবে।
তো ডান। অ্যাড এর মধ্যে হচ্ছে আমার রুট ইম্পোর্ট করতে হবে। আমি এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, রুট অ্যাড হয়ে গেল। সো এখন এনএডি নিউ ডাটা সেট, রুট ডাটা সেটের নাম কি দিব? আর রোড নেটওয়ার্ক, রোড নেটওয়ার্ক, রান। সো দেখতে পাচ্ছি সেটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। সো আমার রুট নেটওয়ার্কটা আমার ক্রিয়েট হয়ে গেছে। এটা অনলি লেটেস্ট ভার্সন গুলোতে এভাবে দেখায় আর কি, ওল্ড ভার্সনে মেবি এটা দেখায় না। তো আমরা জাংশনটা হয়েছে কিনা একটু দেখতে পারি। ড্র্যাগ এন্ড ড্রপ, জাংশন দেখা যায় না কেন? ও, আমার প্রপার্টি সেট করতে হবে। ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, আমরা প্রপার্টিস গুলো একটু সেট করে ফেলি। রুট নেটওয়ার্ক, প্রপার্টিস, কস্ট, যেটা কস্ট অ্যাড করবো আমরা, একটা হচ্ছে লেন্থ মিটার, মিটারে তো দিনেই আমরা মাইলস, ডাবল তাক, ভ্যালুতে আমরা মাইলস লিখবো। মাইলস, মাইলস, তারপরে দিক থেকে নিয়ে দিব এটা মিনিটস। ফিল স্ক্রিপ্ট, ওকে, ডান। নেটওয়ার্ক অ্যাড্রেসের আমি আরেকটা জিনিস অ্যাড করে রাখবো, সেটা হচ্ছে আমার ট্রাভেল মোড। যেমন কি আমার এখানে মোড ক্রিয়েট করা, এর মোড মানে হচ্ছে কোনো একটা ভেহিকেল কোন রুট দিয়ে যাবে। ঠিক আছে, তো এটার জন্য আমার এটা মোড ক্রিয়েট করে রাখতে হবে। বা এটা কার হতে পারে, ট্রাক হতে পারে, বা যে কোনো কিছু আমার ডিজায়ার্ড কিছু হতে পারে। এটা হচ্ছে আমার মানে রোড ভেহিকেল অ্যানালাইসিস এটা লাগবে। তো নিউ ট্রাভেল মোড, অনেক কিছু আছে যেগুলো লাগবে না। ঠিক আছে, এটা মোটামুটি সবই কমপ্লিট। তবে এখানে আমাদের বিল্ড করতে হবে। আর বিল্ড, ওকে, আপডেটেড। এখন আমরা জাংশন গুলো যদি এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করি, দেখতে পারতেছি আমাদের এরকম অনেকগুলা জাংশন ক্রিয়েট হয়ে গেছে। তার মানে আমার নেটওয়ার্ক ডাটা সেটটা ফুলি সেট করা শেষ। ওকে, তাহলে সবগুলো এখন আমি একটু ক্লোজ করে ফেলতে পারি। এটা আমার যেহেতু লাগবে না, নিচে আমি নিয়ে আসি। ওকে, ওকে, তো এখন আমরা শুরু করব আমাদের অ্যানালাইসিস গুলা। তো অ্যানালাইসিস গুলোর মধ্যে আমরা লাস্ট দিন দেখছিলাম সার্ভিস এরিয়া, রোড, ক্লোজেস্ট ফেসিলিটি। আজকে আমরা বাকি তিনটা দেখবো: লোকেশন, অ্যালোকেশন, অরিজিন, ডেস্টিনেশন, কস্ট ম্যাট্রিক্স, ভেহিকল, রোড প্রবলেম। প্রথমে আমরা যদি ওডি ম্যাট্রিক্সটা যদি দেখি, বা অরিজিন ডেস্টিনেশন কস্ট ম্যাট্রিক্স, সেটার জন্য আমার কিছু ডাটা লাগতো। ফর এক্সাম্পল আমার স্কুল বা শপস, ফায়ার সার্ভিস, বা এরকম কিছু। তো আমরা লাস্টে যেটা দেখছি, ক্লোজেস্ট ফেসিলিটি, অনেকটা সিমিলার এটা তার মতো। তো বাট এটা হচ্ছে অনেক বেশি ডাটা যখন থাকবে তখন এটা নিয়ে আমরা কাজ করতে হবে। তো অরিজিন আর ডেস্টিনেশন, অরিজিন মানে আসলে ইনসিডেন্ট, ঠিক আছে, আর ডেস্টিনেশন মানে আমি যেখানে যাবো আর কি। বা আমার ফায়ার সার্ভিস যদি আমার ফায়ারের কাছে আসে, তো ফায়ার সার্ভিস বা মেডিকেল সেন্টার, আমরা সেগুলো এই জায়গায় বসাতে পারি। আচ্ছা, তো দুইটার মধ্যে কস্ট কিভাবে, যদি আমি চাই কম টাইমে যেতে পারবো বা কম সময়ের মধ্যে আমরা যেতে পারি, সেগুলো আমরা আহ, এখানে তো আমাদের তো ডাটা নাই। ম্যানুয়ালি আমরা কিছু ডাটা ক্রিয়েট করে নিই আগে, এটা রান করার আগে। তো যেটা আমাদের করতে হবে, এটা ক্যাটালগ পেন অন করব, আমার ফোল্ডারে ক্লিক করব, প্র্যাকটিস, নিউ, শেপ ফাইল, আমি স্কুল ক্রিয়েট করব। এরপর আমার এটাকে কি দিব, আমি পয়েন্টস দিই, রোড, অবশ্য রোড দিতে হবে, রান। আমি আরো কিছু করে নিচ্ছি, পরে আমার লাগবে। আমি ধরলাম স্টোর হাউসেস, স্টোর, ওকে, স্টোরস আর স্টোর, আর একটা ধরলাম ওয়্যার হাউসেস।
হাউসেস আর কি কিছু লাগবে আমাদের? আহ না, আপাতত এগুলো থাক। আর আরেকটা ডাটা আমরা কনভার্ট করে ফেলবো এখানে। আহ, আমার তো এখানে মেনলি তিনটা ব্লক, এগুলো মেবি আলাদা ইউনিয়ন। আচ্ছা, এটা পুরোটাই তো আলাদা আলাদা উপজেলা, তিনটা উপজেলা আর কি। আচ্ছা, সমস্যা নাই। তো তিনটা উপজেলা নিয়ে আমরা কাজ করতেছি এখানে খুলনার। প্রথমে আমরা যেটা করব, আমরা এই সবগুলার এই উপজেলা বা এইগুলার একটা, কি বলবো, সেন্ট্রয়েড টাইপসের একটা পয়েন্ট বাইর করে নিয়ে আসবে, এটাকে আমরা পয়েন্টে কনভার্ট করব। সেটা কেন করতেছি, যাতে আমি এখানে যদি স্কুল বসাই বা বিভিন্ন স্কুল থাকে, এই পয়েন্টের এখানে তো অনেকগুলো মানুষ বিভিন্ন জায়গা থেকে আসবে। আমরা ধরে নিব ওই পয়েন্টটা থেকে, মানে সবারটা যাতে আমরা এক্সপ্লেন করতে পারি আর কি। তো ওগুলো আমাদের কিভাবে করে স্কুলে যেতে পারে, মানে আমরা ম্যাট্রিক্সটা ওভাবে তৈরি করবো। তো আমরা প্রথমে একটা ফিচার টু পয়েন্ট ক্রিয়েট করে ফেলবো। ফিচার টু পয়েন্ট, সো ফিচারে দিব আমরা মেহেরপুর। এটাকে দিব, এটা মেহেরপুর। আমি পয়েন্ট গুলো ক্রিয়েট করছি, রান করছি, এটা পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন এরপর আমরা যেটা করব, ইনপুট দিব ওডি ম্যাট্রিক্স এর মধ্যে। ওডি ম্যাট্রিক্স এর উপরের, আমি ওদের ফাংশনে ঢুকলাম। তো এখানে আমার অরিজিন ইম্পোর্ট করতে হবে। তো অরিজিন বলতে আমার কি বোঝাচ্ছে, অরিজিন বলতে আমি এখানে অ্যাড করব স্কুল, অ্যাড করব না, আমরা পয়েন্টটা অ্যাড করতে পারি, সমস্যা নেই। এখান থেকে আমরা স্কুলে যাবো আর কি, ডেস্টিনেশন মানে স্কুল। তো এটাকে আমরা ওকে দিতে পারি, সমস্যা নেই। তারপরে আমরা ইনপুট ডেস্টিনেশনস, এটাতে ক্লিক করলে আমরা দেখবো স্কুলস দিব। ওকে। স্কুলস কেন, ও আচ্ছা, আমি তো স্কুল তো অ্যাড করি নাই। আমি সেই ফাইল ক্রিয়েট করছি, বাট স্কুল অ্যাড করা হয় নাই। আমি কিছু মিনিমাল স্কুল বসাই দিই। একটা স্কুল এখানে, একটা স্কুল এখানে, একটা এখানে, একটা এখানে, এখানে। ওকে, হ্যাভ অ্যাডেড, মোর দেন এনাফ। তো স্কুল ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমি একটু আবার কন্টেন্ট থেকে এটা কই চলে গেল, ওডি ম্যাট্রিক্স, ওডি ম্যাট্রিক্স, ইনপুট ডেস্টিনেশনস, স্কুলস। ওকে, নিউ করে অন করছি ওডি ম্যাট্রিক্সটা, নেটওয়ার্ক অ্যানালাইসিস, ওডি ম্যাট্রিক্স। ওকে, একটা নিচ্ছে কেন? রোডে নাই। আহ, আর একটু পিছিয়ে যাব, অ্যানালাইসিস। আচ্ছা, তো আমার মোটামুটি ডাটা অ্যাড করা শেষ। তো আমরা অ্যানালাইসিসে যাব, নেটওয়ার্ক অ্যানালাইসিস, অরিজিনাল ডেস্টিনেশন, কস্ট, ম্যাট্রিক্স। এটা দিয়ে বোঝাচ্ছে আসলে আমার বিভিন্ন অরিজিনাল ডেস্টিনেশনের মধ্যে মিনিমাম কস্ট আমি কিভাবে যেতে পারি। তো এখানে যে বিভিন্ন আমরা আহ মেহেরপুর পয়েন্টস, মানে তিনটা পলিগনের যে সেন্টারটা বা মেইন পয়েন্টটা বাইর করছি, ওইটা থেকে স্কুলে কিভাবে যাব বা কোন কোন কিভাবে স্কুলে গেলে আমি কি কোন মানে সবচেয়ে মিনিমাম কস্ট আমি যেতে পারি, সেটা আমার টাইমে হতে পারে, সেটা আমার মিনিটস হতে পারে।
তো ডাটাগুলো একটু এখানে অ্যাড করে দিই। ইম্পোর্ট অরিজিন। অরিজিন আমি হচ্ছে ধরলাম আমার পয়েন্টস গুলা, ভেরিয়েবল পয়েন্টস। ওকে। তারপর রেকর্ড কস্ট ম্যাট্রিক্স লেয়ারের মধ্যে ইনপুট ডেস্টিনেশনস হবে আমার স্কুলস, স্ন্যাপ নেটওয়ার্ক দিলাম। ওকে। তো আমার সবকিছু অ্যাড হয়ে গেছে। তো ডেস্টিনেশন হচ্ছে আমার হোম, না, ডেস্টিনেশন হচ্ছে আমার স্কুলস। আমি স্কুলের একটা কিছু দিলাম। আর অরিজিনের মধ্যে আমার হচ্ছে কি দিব, অরিজিনের মধ্যে কি দেওয়া যায়, কি দেওয়া যায়, আহ লোগোটা কি দেওয়া যায়, হোম দেওয়া যায়, ধরলাম আর কি, সাপোজ। আচ্ছা, এটা ধরি, কালারটা চেঞ্জ করে দিই। ওকে। সো এখানে বিভিন্ন সেটিংস আছে। আমরা টাইম, মিনিটস, লেন্থ দুইটা অন করব। ট্রাভেল সেটিংটা যদি আমরা দেখি, কস্টটা আমার মিনিটস দেওয়া আছে। ওকে। তাকে আর কিছু করার যেগুলো লাগবে না, তো আমরা ওকে দিলাম। কাট অফ আছে, আমরা কাট অফ দিলাম না। আমার কয়টা ডেস্টিনেশন আমি চাইলে চুজ করতে পারবো, মিনিমাম কয়টা ডেস্টিনেশনে যাওয়া যাবে এত মিনিটের মধ্যে, বা 10 মিনিটের মধ্যে। আমি 10 মিনিট কাট অফ দিলে আমি 10 মিনিটের মধ্যে আমি কয়টা ডেস্টিনেশন চুজ করে দিলে আমাকে দেখাবে। আমি নর্মালি রান দিয়ে দেখি। তো ইয়াপ আমাকে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করে দিছে। So, আমি হচ্ছে আসলে এইভাবে এই রুট গুলা ফলো করলে আমি সবচেয়ে মিনিমাম কস্টে যাইতে পারি। তো এটা আসলে একটা র্যান্ডম লাইন, মানে র্যান্ডম লাইন বলতে এটা আসলে স্ট্রেট লাইন। এই যেখানে লেখা আছে স্ট্রেট লাইন, এখানে নো লাইন, স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন বলতে এটা আসলে শর্টেস্ট কস্টটা আমাকে দেখাই দিচ্ছে আর কি, সরল বা আমার ডিসপ্লেসমেন্ট যেটা। তো টোরি ম্যাট্রিক্স, তো আমরা চাইলে এখানে কাট অফ দিতে পারি। আসলে আমি হবে কিনা আমি জানি না, আমার ডাটা সব ঠিক আছে কিনা। আমি 5 মিনিট দিলাম, 5 মিনিট দিয়ে রান দিয়ে দেখি। তো 5 মিনিটের কোনটা দিতে চাইতে পারে, 5 মিনিটে ওইটা সলভ হয়েছে। আচ্ছা, 15 মিনিট দিয়ে দেখি তাহলে এবার। 15 মিনিটের মধ্যে আমরা, আচ্ছা এটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এবার ডেস্টিনেশন যদি আমি দুইটা দিই, তাহলে আমার স্কুল, এটা হচ্ছে হোম, এটাও হোম। তাহলে হোমের মধ্যে দুইটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। হোমে এখান থেকে আসা যাবে, এখান থেকে আসা যাবে, মানে অরিজিন থেকে ডেস্টিনেশন আর কি। মানে এটা তো আমার অরিজিন, এই অরিজিন থেকে আমরা হচ্ছে দুইটা ডেস্টিনেশন যেতে পারি, একটা এটা, একটা এটা। তো এই হোম থেকেও এখানে আর এখানে আসতে পারি। তো আমাদের ওডি কস্ট ম্যাট্রিক্স সেটা কমপ্লিট। তো এইভাবে আমরা এটা করতে পারি। এখানে আরো অনেক সেটিংস আছে, তো যেহেতু আমরা জাস্ট এটা প্র্যাকটিসের জন্য করতেছি, বাকিগুলো দেখার দরকার নাই। তো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আহ ওটা দেখা যায়, লোকেশন অ্যালোকেশন দেখতে পারি, আর ভেহিকল রাউটিং প্রবলেম। আমরা লোকেশন অ্যালোকেশনটা যদি দেখি, এটা আমি ওডি ম্যাট্রিক্সের লেয়ারটা আমি অফ করি। লোকেশন অ্যালোকেশন এটা হচ্ছে বেসিক্যালি এখানে অনেক কিছু করা যায়। তো আমি যদি সামারি যদি একটু হালকা বলি, আসলে লোকেশন মানে অ্যালোকেশন মানে লোকেশনটা অ্যালোকেট করে দিবে। তা আমার কাছে আমার যদি অপশন থাকে যে আমি 5টা দোকান বসাবো, কোন প্লেসে যদি আমি বসাই আমি সবচেয়ে মোর বেনিফিটেড হবে বা সবচেয়ে বেশি মানুষজন ওইখানে আসবে কম সময়ের মধ্যে বা কম টাইমের মধ্যে। তো আমি যদি ম্যানুয়ালি যদি 5টা জায়গা যদি আমি বসাই, দেন আমি চুজ করতে পারি, বা মানে বেস্ট আমরা লোকেট করতে পারি আর কি। তো এখানে আরো কিছু আছে, এখানে চোজেন, রিকোয়ার্ড, কম্পিটিটর, ক্যান্ডিডেট, এগুলো আমি আসলে বলতেছি না, এগুলো লাগবে না। তো কম্পিটিটর বলতেছি না, এগুলো দরকার নেই। তো ঠিক আছে, তো আমরা বেসিক যেটা হচ্ছে আমরা হচ্ছে কয়টা হচ্ছে লোকেশন এখানে দিয়ে দিই। তারপর আমরা কিছু ডিমান্ড পয়েন্ট দিব। দেন আমরা হচ্ছে কি ফাইন্ড আউট করবো যে কোন লোকেশনটা বেস্ট হবে। আচ্ছা, তো আমি ওই যে স্টোরের একটা সেই ফাইল ক্রিয়েট করছি। তো ওখানে আমার ডাটা নাই, তো আমি একটু স্টোরের মধ্যে কিছু ডাটা দিয়ে দিই। কয়টা দিব, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7, 8, 9, 10, 11, 12। তো 12টা আমি স্টোর দিয়ে দিলাম। আচ্ছা, আমার আরেকটা কিছু একটা করছিলাম, ওয়ার হাউস মেবি আমি অ্যাড করছি, হ্যাঁ ওয়ার হাউসও কয়টা দিয়ে দিই।
এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। ছয়টা ওয়ার হাউস দিছি, যেটা আমার ফার্দার পরে লাগবে। তো এবার আমার সব ডাটা মোটামুটি আমার কন্টেন্টের মধ্যে চলে আসে। তো আমি এখন লোকেশন ম্যাট্রিক্সটা অন করছি, আমি ডাটাটা ইম্পোর্ট করব। তো ডাটা ইম্পোর্ট করার জন্য আমার লোকেশন অ্যালোকেশন লেয়ার অন করতে হবে। লোকেশন অ্যালোকেশন লেয়ারের মধ্যে এখন আমরা ডাটা অ্যাড করব। ইম্পোর্ট ফ্যাসিলিটিস, এখানে আমি দিতে পারি স্টোর, দিতে পারি আহ ওকে, দিতে পারি। তো আমি যে 12টি স্টোর আমি অ্যাড করলাম, ওগুলা অটোমেটিক আমার ক্যান্ডিডেটের মধ্যে চলে আসছে। মানে আমি বসাতে চাচ্ছি, ঠিক আছে? এটা এটা এখন কিভাবে বসাবো আমরা? তা আমি চাচ্ছি এটা আমার লোকেশন ডাটার উপর করে বেস করে বসে। মানে ফর এক্সাম্পল লোকেশন ডাটা বলতে বোঝাচ্ছে ওয়েট আর কি, মানে আমার সবচেয়ে বেশি মানুষজন অন্যের উপর বেসড করে আমি কোন জায়গায় বসালে আমার সেটা আসলে বেটার, আমি বিজনেস করতে পারবো বা আমার জন্য ভালো একটা রেজাল্ট দিবে আর কি। তো আমার আমার ইম্পোর্টসে হচ্ছে আমি এটা বসাই দিছি, কিন্তু এখন আমি ডিমান্ডস পয়েন্ট আমি বসাবো আমার মেহেরপুর পয়েন্টস। বাট একটা প্রবলেম, এখানে ওয়েটের মধ্যে আমার পপুলেশন ডাটা যেহেতু আমি দিব, বাট এখানে পপুলেশন ডাটা নাই। তো পপুলেশন ডাটা যেহেতু নাই, পপুলেশন ডাটা এখন আমি পপুলেশন ডাটা কই পাবো? তো পপুলেশন ডাটা হচ্ছে আমি গুগল থেকে বাইর করে নিতে পারি, অথবা আলাদা ডাটা থেকে একসাথে আসতে পারি। তো আমি যেহেতু আমার এখানে ব্লক হচ্ছে বা পলিগন হচ্ছে 3টা, ফর এক্সাম্পল আমি আমার মেহেরপুরের অ্যাট্রিবিউট টেবিলটা যদি অন করি পয়েন্টস এর, সো এখানে আসলে আমার ব্লক আসলে 3টা। তো আমি এটা কিন্তু একটা পপুলেশন ক্রিয়েট করে ম্যানুয়ালি বসে দিতে পারি, এত হাজার, এত হাজার, এত হাজার। সো নো প্রবলেম। তো তাছাড়া এখানে আরো অনেকগুলো যদি ব্লক থাকে সমস্যা নেই, আমরা চ্যাট জিপিটি কে বলতে পারি যে আমার একটা র্যান্ডম ডাটা দিতে বেসড অন গুগল। তো ওইটা আমরা এক্সেলে পেস্ট করে দেন ওইখান থেকে আমরা কপি পেস্ট করে দিতে পারবো। ওকে, ফর এক্সাম্পল আমি এখানে একটা অ্যাড ফিল করি, আমি এখানে দিলাম পপুলেশন ডাটা, পপুলেশন ওকে, এটা লং দিব, ডাবল থাক। তো পপুলেশন আমরা অ্যাড করছি, তো ডাটা তো খালি পপুলেশন। আমরা যেটা করতে পারি একটা এক্সেল ফাইল খুলতে পারি, ফর এক্সাম্পল এরকম। তো আমার তো এটা ছোট, তো আমি যেটা করতে পারি এখানে আমি বিভিন্ন ডাটা বা গুগল থেকে কপি পেস্ট করে ফেলতে পারি, বিভিন্ন নাম দিই, একটু দেখাই দিই যদি জায়গা বেশি হয় কেমনে করবো। তো ধরলাম আমি আমার তো এখানে অলরেডি আছে। আমরা এটা যদি বড় হয় আমরা জাস্ট কপি পেস্ট করবো, তবে আমি নামগুলো একটু লিখে ফেলবো, বেশি বড় হবে না। তাহলে কপি পেস্ট করে আমি যদি চ্যাট জিপিটি কে বলি আহ give me some population data or number for my locations used here. So what সাম এটা বলতেছে, এ বোঝালে এই বোঝালে। সো নো প্রবলেম, আমি এটা কপি পেস্ট করলাম, এক্সেল এভাবে করে পেস্ট করলাম, লিঙ্ক সহ চলে আসছে। হাই রে, লিঙ্ক তো লাগবে না আমার, ডিলিট করে দিই। Give me just the table, no link for copying in the Excel. আমি এরকম একটা টেবল জেনারেট করতে পারি। তা আমি এই যে, এটা তো অনেক বড় লাইন আসবে যদি অনেক বেশি আমার
উপজেলা থাকে বা আমার ইউনিয়ন থাকে। তা আমি এই যে এইভাবে করে কপি করব, কপি, তারপর জাইসে যাব, এই যে একদম লাস্ট যে পপুলেশনটা সেটাতে তিনটা সিলেক্ট করব, পেস্ট করে দিব, এই যে চলে আসছে, আমার ম্যানুয়ালি টাইপ করতে হয় নাই কিন্তু। তাই পপুলেশন অ্যাড করে ফেলছি, সেভ দিব, সেভ আশা করি হয়েছে। হুম, সেভ ওটা হয়ে গেছে। আচ্ছা, তো এরপর আমরা আমাদের লোকেশনের মধ্যে ব্যাক যাই। লোকেশনের মধ্যে আমরা এখন ডাটা অ্যাড করব। অলরেডি আমরা আমাদের ফ্যাসিলিটি সেট করে ফেলছি। এখন জাস্ট আমরা অ্যাড করব আমাদের ডিমান্ড পয়েন্টগুলো। তো লোকেশন অ্যালোকেশন ডিমান্ড পয়েন্ট এখানে থাকবে আমার মেহেরপুর পয়েন্টসটা। এখানে ওয়েট দিব আমরা পপুলেশন। ওকে, তো অ্যাপ্লাই। ওকে, তো ডিমান্ড পয়েন্টটা আমার পয়েন্ট আকারে চলে আসছে তিনটা। ওকে, তো এখন চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারি। একটু লাল কালার দিই। ওকে, তো এখন আমরা আগের মতো এখানে আমার কস্ট, লেন্থ আর মিনিটস অন করতে হবে। ইম্পিডেন্স আমরা কস্ট মিনিটই রাখি। ফেসিলিটিস কয়টা ফেসিলিটিস প্রোভাইড করবো আমি তিনটার মধ্যে? আগে তো অনেকগুলো ফেসিলিটিস বসেছি, তাই না? আমরা ধরলাম 6টা ফেসিলিটিস আমরা বসাবো। কোথায় বসাবো আর কি? তাও towards facilities or away from facilities, এটা ডিপেন্ড করে আমার আমার কাজের উপর। তো এখানে আমি ডিমান্ড দেখি কি আমি ফেসিলিটিস এর দিকে যাব? হ্যাঁ, অবশ্যই। তাহলে আমি টুয়ার্ডস ফেসিলিটিস দিলাম এখানে। কাট অফ দিতে পারি আমরা চাইলে, বাট কাট অফ দরকার নাই। এখানে আরো অনেক অ্যানালাইসিস আছে। টাইপের মধ্যে ক্লিক করলে এখানে অনেক, তো এগুলা সবকিছু এখানে প্রেস করলে বলে দিবে। তো ওইটা কাজের উপর আমি আপাতত মিনিমাইজ ওয়েটেডটা রাখতেছি। তো ঠিক আছে, এবার রান দিই। এই যে আমার আমার রেজাল্ট দিয়ে দিছে। আমাকে বলতেছে হচ্ছে আমি যদি আহ এই জায়গায় যদি আমার ফেসিলিটিসটা যদি রাখি, আমি হচ্ছে ম্যাক্সিমাম লোকেশনটা অ্যালোকেট করতে পারবো আর কি। এটা আমার ম্যাক্সিমাম লোকেশন কভার করবে পপুলেশনের মধ্যে থেকে, মানে সবাই এখানে আসতে পারবে। বাট আসলে আমার ডাটা আসলে আমি উল্টা পাল্টা বসেছি, হয়তো সে এইভাবে এভাবে একটু কেমন জানি মান আসছে বা চিত্র আসছে। এখানে আমি দেখি, দুইটা দিয়ে দেখি, রান। দুইটা দিয়ে রান দেওয়ার পর আমার হচ্ছে গিয়ে চিত্র একটু চেঞ্জ আসছে। আমার ডিমান্ড এই তিনটাই কাভার করতেছে ভালো করে। আমার এই জায়গায় যদি আমি বসাই, ওকে, বাট আসলে আমি তো দিলাম কোথায়? লোকেশন ফ্যাসিলিটিস দিলাম দুইটা। ফ্যাসিলিটিস দুইটা বসাবো বলছিলাম, বাট আসলে ও তো একটা বসাচ্ছে। তিনটা দিয়ে দিই। কিন্তু partial solve হচ্ছে, কোনো একটা প্রবলেম আছে। Only one facilities are present in the solution set. Updating to facilities will be result in a better solution because some facilities have solutions that are around. ঠিক আছে, কিছু করার নাই। আমার ডাটা গুলোতে আমি একটু কাজকর্ম কম করছি, তো ওইভাবে আসছে। ঠিক আছে, তো এখন এখানে চাইলে আমরা কাট অফ এখানে বসাতে পারি। চাইলে এখানে আমি 10 মিনিট বসাই। সেমই দিচ্ছে আমাকে আসলে। সেমই দিবে আসলে। এটা চেঞ্জ করে দেখি, ম্যাক্সিমাম কভারেজ একটু চেঞ্জ হয়েছে। যাই হোক, সো এটা হলো আমার লোকেশন। আমি এখানে তিনটা দিচ্ছি, বাট তিনটা ফেসিলিটিস নিচ্ছে না। যাই হোক, এটা হয়তো আমার কোনো ডাটাতে কোনো আহ, কিছু হয়েছে বা ঝামেলা হয়েছে। তো লোকেশন এখানে শেষ। তো আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ভেহিকেল রাউটিং প্রবলেম। তো এটা খুবই ইন্টারেস্টিং, হালকা পাতলা। তো প্রথমে আমরা
এটা যদি অন করি, অনেকে এখানে নাও আসতে পারে কন্টেন্টে। তখন আমার প্রপার্টিসে গিয়ে ওইখানে একটা ট্রাফিক ভেহিকেল অ্যাড করতে হবে। আমি প্রথমে এই নেটওয়ার্ক খোলার পরেই প্রপার্টিসের সময় এটা দিয়ে দিয়েছিলাম। তো এটা চলে আসছে আমার। তো এখন এটা কিভাবে করব? তো ভেহিকেল রুটিং প্রবলেমটা হচ্ছে এটা, আমি একটা ভেহিকেলটা মিনিমাম কোন কম কস্টে কোন রুট গুলা ফলো করতে পারে, বা এটা আমি যদি এখানে ওয়্যার হাউস আর স্টোরের ডাটা দিয়ে নিলাম, আমি তো স্টোরের মধ্যে কি, স্টোর যদি খাবার অর্ডার করে, ওয়্যার হাউস থেকে আমার কি আসবে, গাড়ি করে আমার খাবার খাবার দিতে আসবে, তো এখানে স্টোর অনেকগুলা। তো ওয়্যার হাউস গুলা থেকে ওই গাড়িগুলা কোন রুট ফলো করে করে স্টোর গুলাতে গেলে সবচেয়ে মিনিমাম ডিস্টেন্স বা মিনিমাম কস্টে হচ্ছে কাজটা করতে পারবে। তো সেটাই। তো এখন আমরা ডাটাগুলো অ্যাড করে ফেলি। বিআরপি লেয়ার ইম্পোর্ট অর্ডার অর্ডার হচ্ছে আমি এখানে সব স্টোরস গুলো দিলাম। আমি লেয়ার্স গুলোকে অফ করে দিই। তো এখানে যদি আমরা সব স্টোর দিলাম, নো প্রবলেম, ওকে দিলাম। এরপর আমরা অ্যাড করব রিপোর্টস। রিপোর্টস মানে ওই জিনিসটাই, মানে আমার এই ক্ষেত্রে আমার রিপোর্টস গুলো হচ্ছে আমার ওয়্যার হাউস থেকে আমার আহ, দোকানে যাবে, স্টোর গুলোতে যাবে। তো ওয়্যার হাউস দিলাম। ফিল্ড নেম এগুলো কিছু দরকার নাই, ওকে দিয়ে দিলাম। তো এটা আমার কালার চেঞ্জ করে ফেললাম, কারণ রিপোর্টস এর কালার এরকম ছিল, সো এটা আমি চাইলে একটু অ্যাড করতে পারি, বা স্কোয়ার স্কোয়ার করি। আচ্ছা, একটু। তারপর আমার এখানে অ্যাড রুটস ক্লিক করতে হবে, অ্যাড রুটস। তো অ্যাড রুটস এর মধ্যে আমাদের নাম্বার অফ রুটস, কয়টা রুট ফলো করতে পারে, আমি একটা দিলাম। আর রুট স্টার্ট কোন নাম্বার থেকে নেয়, আসলে আমার তো লোকেশন গুলো থাকবে সব, বা আহ, মানে আমার ওয়্যার হাউস যেটাই হোক, তা আমি লোকেশন 1 থেকে 6 পর্যন্ত দিলাম, টাইম টাইম সব দেওয়া আছে, বাকিগুলো দরকার নেই, লাগবে না এগুলো আপাতত। তো আমি ওকে দিয়ে দিলাম। সব ডাটা গেট করা শেষ। ঠিক আছে, আরো কিছু করা যায়, ট্রাভেল সেটিংটাও করা যাবে, কস্ট মিনিটস আছে। তো মোটামুটি এখানে আর কিছু করার নাই, আমি রান দিয়ে দেখি। হ্যাঁ, তো আমার একটা রোড দিয়ে দিছে আসলে। আচ্ছা, আমি আগের ম্যাপটা একটু অফ করি। এই যে আমি এইভাবে করে এই রুট গুলো যদি আমি ফলো করি, সবচেয়ে কম খরচে আমরা ওয়্যার হাউস গুলা থেকে শপের দিকে যেতে পারবো। তো এখানে আমার ওয়্যার হাউসের মধ্যে এই যে ব্লু গুলা যেগুলা, সেগুলো আসলে পিক করছে। এখানে আসলে এখানে কিছু জিনিস ওরা রেখে দিছে, তা আসলে আমার কষ্টের উপর আর কি, বা হয়তো কোনো ডাটার প্রবলেমের কারণে হয়েছে। তো সমস্যা নেই। তো এটা হচ্ছে আমার রেজাল্ট। তো আজকে এই পর্যন্ত।